আগস্টে গণহত্যা শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ দাখিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে বিভক্তি, শাটডাউন কর্মসূচি প্রতিহতের ঘোষণা। নির্দেশনার পরও মিটারে চলছে না সিএনজি অটোরিকশা, ভাড়া পুনর্নির্ধারণের কথা বলছে মালিকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১শে দুপুরের সংবাদে, সাথে আছে আমি ফারহানা লুপা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। জুলাই আগস্ট গণহত্যায় দেশব্যাপী ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দায়ের করা হয় বলে জানান বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী আরাফাত সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়। তালিকাসহ অডিও, ভিডিও ও ৮৪টি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি। ১ জুলাই ২০২৪ থেকে ৫ জুলাই ২০২৪ পর্যন্ত সারা দেশে কোটা বিরোধী আন্দোলনের সমর্থন করে বিএনপি পক্ষ থেকে অংশগ্রহণ করে। সেখানে ৮৪৮ জনের শহীদের তালিকা জমা দিয়েছে বিএনপি। একই সঙ্গে দেশব্যাপী হওয়া মামলার এজাহার, পত্রিকার ছবি, অডিও, ভিডিও জমা দেওয়া হয়েছে। এ সময় তারা হত্যার ন্যায় বিচার দাবি করেন। সারা বাংলাদেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সপক্ষে যে বিএনপি যে সমর্থন দিয়েছিল, সেই সমর্থনের পরিপ্রেক্ষিতে আমাদের যে সমস্ত লোক শহীদ হয়েছেন, ছাত্র সহ মূল দল সহ শহীদ হয়েছে, তাদের তালিকা আমরা জমা দিয়েছি। আমরা ন্যায় বিচার চাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে প্রতিষ্ঠাকালীন নাম রংপুর বিশ্ববিদ্যালয় পুনর্বহাল করার দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে বিভক্তি দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে সাবেক শিক্ষার্থী, রাজনৈতিক দলসহ সাধারণ মানুষের মাঝে। এরই মধ্যে শাটডাউন কর্মসূচির বিপরীতে পাল্টা প্রতিরোধ ও আন্দোলন ঘোষণা দেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় সহ নগরীতে দেখা দিয়েছে উত্তেজনা। লিয়াকত আলী বাদলের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। পরিবর্তন নয়, চাই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন রংপুর বিশ্ববিদ্যালয় নামটির পুনর্বহাল। ১০ ফেব্রুয়ারি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নাম পরিবর্তনের দাবিতে ৭ কর্মদিবসের আলটিমেটাম দেন। অন্যথায় কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেয় তারা। যে শিক্ষার্থীদের যে প্রাণের দাবি রংপুর বিশ্ববিদ্যালয় নামটি পুনর্বহাল, আমরা সেই দাবিটি পৌঁছে দিয়েছি। তাদের দাবি ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে রংপুর বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু হলেও ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাবি করতে রাজনৈতিক উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রাখার ঘোষণা দেন। ফ্যাসিস্ট সরকার জাস্ট হচ্ছে শুধু বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার ক্রেডিট নেয়ার জন্যই এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে। আমরা এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন চাইনি, আমরা চেয়েছি পুনর্বহাল। বেগম রোকেয়া কলেজ আছে এরকম করে আমাদেরকে বলে, আমরা এখানে লজ্জার সম্মুখীন হই। তবে শিক্ষার্থীদের একটি বড় অংশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম বহাল রাখার পক্ষে। তাদের দাবি, এতদিন পর নাম পরিবর্তন হলে শিক্ষাক্ষেত্রে নানা জটিলতায় পড়তে হবে তাদের। আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর যে বর্তমান নাম আছে, আমি সেটাকেই সমর্থন করি। অধিকাংশ শিক্ষার্থী চায় না যে এখানকার নাম পরিবর্তন হোক। ভার্সিটির স্টুডেন্টরা যখন ভালো জায়গায় যাবে, ভার্সিটির নাম এমনি রিপ্রেজেন্ট হবে। সেই জায়গায় বেগম রোকেয়া ইউনিভার্সিটি থাক, এটার জন্য আসলে রংপুর বিশ্ববিদ্যালয় করতে হবে, না হলে শাটডাউন দেওয়া হবে। এই ব্যাপারটা আসলে খুব একটা যুক্তিযুক্ত বলে আমার মনে হয় না। নাম পরিবর্তনের এ দাবিকে অযৌক্তিক বলে দাবি করে রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা জানান বৈষম্য বিরোধী আন্দোলনের মহানগরের নেতারা। আমরা নতুন করে দাবি জানাতে পারি যে আমাদের উত্তরবঙ্গে, যেহেতু আমরা বিভাগীয় শহর রংপুর, আমরা রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দাবি জানাতে পারি। মুসলিম মহিলাদের আলোর পথে নিয়ে আসার জন্য সে যে কষ্ট করছে, সে পরিশ্রম করছে, হ্যাঁ, এটা তো অকল্পনীয়। অথচ তার নামে বাংলাদেশে কোনো কিছুই হয়নি। সেখানে একটা বাংলাদেশে একটা ইউনিভার্সিটি নাম আছে, এটা তো এটা
ভালো জিনিস, এবং এইটা তো হচ্ছে আমাদের গর্বের বিষয়। এইটার সঙ্গে রাজনীতি যুক্ত করার তো কোনো কারণ নাই। নাম পরিবর্তন সহ যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর আন্দোলনে যাবার ঘোষণা দিয়েছেন সাবেক ছাত্রনেতা ও শিক্ষার্থীরা। যদি তারা এটাকে চ্যালেঞ্জ করে তৎকালীন রংপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যারা লড়াই সংগ্রাম করেছে তাদের সাথে নিয়ে আমরা জোরালো আন্দোলন গড়ে তুলব। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী কোনো মন্তব্য করেননি। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। জুলাই আগস্ট আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সহ সাংবাদিকদের উপর হামলার অভিযোগে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের পক্ষ থেকে সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য 46 ব্যাচের ছাত্র ফেরদৌস আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় গত 14 থেকে 17 জুলাই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সহ সাংবাদিকদের হামলার বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের 178 নেতাকর্মী ও অজ্ঞাত 4 জনকে আসামি করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের সদস্য হিসেবে 6টি কমিশনের প্রধানরা রয়েছেন। কমিশনটি 15 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কমিশনের সভাপতি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও সহ-সভাপতি আছেন সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। এছাড়া কমিশনের সদস্য হিসেবে আছেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশন প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের বিচারপতি ইমদাদুল হক ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। 10 ফেব্রুয়ারি থেকে সিএনজি অটোরিকশা মিটারে চলাচলের নির্দেশনা কার্যকর করা হয়নি। ট্রাফিক পুলিশ বলছে এ নিয়ে তারা কোনো নির্দেশনা পায়নি। আর মালিকদের বলছে 2015 সালের গ্যাজেটে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সে ভাড়ায় এখন সিএনজি অটোরিকশা চালানো সম্ভব নয়। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। সিএনজি চালিত অটোরিকশা চালুর প্রথম দিকে মিটারে নির্ধারিত ভাড়া ও যাত্রীদের চাহিদা মতো গন্তব্যে চলাচলের বাধ্যবাধকতা ছিল, কিন্তু সে শর্ত আর মানা হচ্ছে না। চালকদের ইচ্ছা অনুযায়ী ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। সড়ক পরিবহন আইন 2018-র 35-3 অনুযায়ী মিটারে প্রদর্শিত ভাড়ার থেকে বেশি অর্থ দাবি এবং 35-1 অনুযায়ী জমাকৃত যে সরকার কর্তৃক নির্ধারিত জমা অর্থ তার থেকে বেশি আদায়, এই দুটি কিন্তু অপরাধ এবং এই দুটি আইনের কোনো আইনই মানছে না কোনো পক্ষই। যাত্রী আমরা যদি বলি মিটারে চলেন, না মিটারে যাব না, ভাড়ায় চলেন। ঠিক না, না না আমি মিটার বলি না, যেটা আমি আম্মাকে নিয়ে আসছি আমি কোনো কথাই বলি না। এখন থেকে যে যাত্রী আসবে আমি বলবো হ্যাঁ আমি ভুল করছি। এখন কি নিয়ম মিটারে যাও, এটা কি জানেন আপনি? আমি তো সঠিক কইতে পারি না। 10 ফেব্রুয়ারি বিআরটি এর এক চিঠিতে অটোরিকশায় মিটারের ভাড়ার চেয়ে বেশি টাকা নিলে পুলিশকে ব্যবস্থা নিতে বলে। তবে ট্রাফিক পুলিশ বলছে এ ধরনের কোনো নির্দেশনা তারা পায়নি। চালক ও মালিকরা বলছে 10 বছর আগের ভাড়ায় সিএনজি অটোরিকশা চালানো সম্ভব নয়। 4 বার গ্যাসের দাম বাড়ছে, তাহলে আমাদের ড্রাইভার মিটারে গাড়ি কিভাবে চালাবে? আর আমরা 900 টাকা জমা নিয়ে গাড়ির যে বর্তমানে খরচ, মনে করেন বৈশা থাকা, মানে যখন জাম থাকে তখন হলো বেশি ভাড়া ওঠে, মিটারে যাইতে চায় না, তখন কন্ট্যাক্টে যায়। আর যখন রাস্তা খালি থাকে তখন হলো মিটারে যাইতে চায়। বিআরটিএ বলছে মালিক চালকদের সাথে আলোচনা করে দ্রুত ভাড়া পুনর্নির্ধারণ করা হবে। মালিককেও মানতে হবে যে 900 টাকা বেশি নিতে পারবে না, আবার শ্রমিককেও মানতে হবে যে তার মিটারে চলতে হবে, দুটাই মানতে হবে। আমরা আসলে আরও অপেক্ষা করছি যে আমরা এই ভাড়াটা পুনর্নির্ধারণ করার পর এটা আরও জোরে সোরে করা হবে। দ্রুত মিটারের ভাড়া কার্যকর হলে স্বস্তি মিলবে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদবিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। আলোহীন হাতির ঝিলে ভুতুড়ে পরিবেশ, নষ্ট সিসি ক্যামেরা, বাড়ছে অপরাধ। ওয়ার্ল্ড
গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাই পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমেদ বেলহুল আল ফালাসি অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে দুবাইয়ে স্বাগত জানান। তিনি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং গত এক দশক ধরে দুবাইয়ে হয়ে আসা আন্তর্জাতিকভাবে অত্যন্ত সমাদৃত এই সম্মেলনের বিষয়ে অবহিত করেন। উভয় নেতা দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা বিনিময় সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল খাশেফ আল হামৌদি উপস্থিত ছিলেন। মাত্র 10 মিনিটে পাওয়া যাবে বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসা, একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে বিদেশি নাগরিকদের জন্য ট্রানজিট ভিসা আবেদনের অনলাইন অ্যাপ উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, বাংলাদেশে বিশ্বের অনেকগুলো দেশ অন অ্যারাইভাল ভিসা পায়, কিন্তু অনেক সময় লেগে যায়। অনলাইনে আবেদন চালু হলে সময় কম লাগবে। পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিল এবং পাসপোর্ট পাওয়া সহজ করতে সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অন অ্যারাইভেল এই ভিসাটা পাওয়ার জন্য ওনার কাজ হবে যে আমাদের অনলাইনে তারা যে তাদের ইনফরমেশনটা দিয়ে দিলে যে আমাদের এখান থেকেই তার কাগজপত্র সব ঠিক পেলে বলে দিবে, ওই একটা কোডও দিয়ে দিবে। এখানে বাংলাদেশে আসার পর এই কোডটা দেখানোর পরে শুধু সে ওই তার এই ডলারে পেমেন্টটা করে সাথে সাথে ভিসাটা পেয়ে, এই জন্য হয়তো ওই সময় 5-10 মিনিটের ভিতরে হয়ে যাবে। এক সময়ের ঝলমলে নয়নাভিরাম হাতির ঝিল এখন পরিণত হয়েছে আতঙ্কে। বেশিরভাগ লাইট নষ্ট হয়ে যাওয়ায় অনেকটাই যেন ভুতুরে এলাকা। সিসি ক্যামেরাগুলো ঠিকমতো কাজ করছে না। মাদকসেবী ও কারবারিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে হাতির ঝিল। ঝিলে প্রায়ই ভেসে ওঠে লাশ। মানিক শিকদারের রিপোর্ট। মনোরম দৃশ্য, দৃষ্টিনন্দন লেকের কারণে রাজধানীর দর্শনার্থীদের অন্যতম পছন্দের স্থান হাতির ঝিল। ব্যস্ত নাগরিক কোলাহল থেকে কিছুটা স্বস্তির খোঁজে নিজেদের মতো সময় কাটাতে এখানে প্রতিদিন ছুটে আসেন অসংখ্য দর্শনার্থী। রাতের দৃষ্টিনন্দন এই স্থানটি কয়েক মাস ধরে ভুতুরে এলাকায় পরিণত হয়েছে। প্রায়ই ঘটছে ছিনতাই, ইফটিজিং, খুন, মাদক বাণিজ্য, অপহরণ সহ নানা অপরাধ। এই যে হাতির ঝিল অকারেন্স হচ্ছে, কিছুদিন পর পর লাশ পাওয়া যাচ্ছে, এগুলো কে বা কারা কোত্থেকে করে যাচ্ছে? এটা কি তাদের টনক নড়ে না? এই যে অন্ধকারে দেখতেছেন আপনি, পুরো হাতির ঝিলটা অন্ধকার। এক সময় আলো ঝলমলে থাকলেও কয়েক মাস ধরে বেশিরভাগ বাতি নষ্ট। অন্ধকারে পথচারীরা নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হচ্ছেন। সব সময় দেখে আসছি এই হাতির ঝিলটা একটা আলোকিত পরিবেশ, সব সময় রাত দিন 24 ঘন্টা। হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল? মাঝে মধ্যে কোনো লোকের দেখছি আয়না এখানে ফেলে দিচ্ছে, মার্ডার করছে, তার মানে এখানে কিডন্যাপ করে আনছে। নিরাপত্তায় আনসার পুলিশ থাকলেও তারা এখন নিজেরাই আতঙ্কে। সড়ক ও সেতুতে পর্যাপ্ত আলো না থাকায় হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে। যদি আলো থাকতো তাহলে আমরা এটা দেখতে পারতাম যে এখানে সমস্যা আছে কিনা, বা এখন অন্ধকারের কারণে আমাদের যতটুকু দৃষ্টি যায় অতটুকু আমরা দেখতে পাই। মানে আমার ওখানে আমি কিছুই না, আমি তাকে যতই শিক্ষিত ছেলে পেলে অনেকে এরকম আচরণ করে, অমনি বুঝা টুঝা এখন কি করব বলেন? কারণ 5 জনের কাছে, 2 জনের কাছে, 3 জনের কাছে আমি একা কিন্তু কিছু না। হাতির ঝিলে পর্যাপ্ত আলো ও নিরাপত্তা নিশ্চিতে আরও তৎপরতার আহ্বান রাজধানীবাসীর। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। করছি দুপুরে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই আগস্টের গণহত্যা, শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ দাখিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে বিভক্তি, শাটডাউন কর্মসূচি প্রতিহতের ঘোষণা। নির্দেশনার পরও মিটারে চলছে না সিএনজি অটোরিকশা, ভাড়া পুনর্নির্ধারণের কথা বলছে মালিকরা।
দর্শক, সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।